কোথাও যাওয়া হবে না তোমার, কোথাও না। রাজু, তুমি কোথাও যাবে না। মরে যাও অনু দিদি আর ময়ূর দিদি, তুমি আমার জন্য পিছু ফিরে দেখবে না। আমি নিজের গতি নিজে করে নিতে পারবো। কোথাও যাবে না তুমি, কোথাও না। দরকার হলে তুমি আমার সাথে থাকবে, আমার বাড়িতে। ওখান থেকে তোমায় কেউ তাড়িয়ে দেবে না রাজু। চলো ভেতরে এসো, এসো। আমি আর এই বাড়িতে ঢুকবো না, আমি আর এই বাড়িতে আশ্রিত হতে চাই না। ঠিক আছে রাজু, তোমার ঢুকতে হবে না, তুমিও ঢুকবো না। যে গাড়িতে করে তুমি এসেছো, তুমি আর আমি সে গাড়িতে করে আমার বাড়ি চলে যাবো। না ময়ূর দিদি, না, আমায় দয়া করো একটু। আমি আর কারোর দয়া করুণা নিয়ে বাঁচতে চাই না। রাজু, তুমি এত বড় শহরে একা কোথায় যাবে? কি করবে তুমি? বনলতা দি যেটা বলছে সেটা অন্তত শোনো। দেখো, আমরা কেউ তোমার উপর কোনো দয়া করছি না। তুমি পড়াশোনা করে চাকরি করে নিজের পায়ে দাঁড়াবে, সেই জন্যই আমরা তোমার পাশে থাকতে চাইছি। পড়াশোনা যা শিখেছি তাতে আমি নিজের পেট চালাতে পারবো। তোমরা আমাকে ছেড়ে দাও। মা বাপে যখন আমাকে ত্যায্য করেছে, আমি আর কারোর কাছে কিছু আশা করি না। রাজু, ভেতরে এসো। তুমি কি সিনক্রেট করতে চাও? কৃষ্ণ, ছেড়ে দে, যেতে দে ওকে, যেতে দে। বনলতা, ওকে ওর মতো জীবন তৈরি করতে দাও। গ্রামে তো এর চেয়ে উঁচু পাঁচিল চৌধুরীদের বাড়িতে ছিল। পাঁচিল টপকে কত আম পেরেছিল, এই পাঁচিল টপকানো আর কেমন ব্যাপারটা। কিন্তু চৌধুরীদের বাড়ির পাঁচিল টপকানোর সময় আমি তো শাড়ি পরতাম না। শাড়ি পরে পারবো? চেষ্টা করি। ঠাকুর, আমাকে দেখো, পড়ে গিয়ে আমি যেন হাত পা না ভেঙে ফেলি, নইলে দুর্গতির উপর আর একটা দুর্গতি হবে। আমাকে দেখো। জয় মা। ওরে বাবা, অনেকদিন অভ্যেস নেই তো, তাই হচ্ছে না। ঠিক পারবো। পাচ্ছি না কেন? এদিকে কেউ উঠে পড়লেই চিত্তির, পালাতেও দেবে না, একটা তো কথাও শোনাবে। পোড়া কপাল কারোর হয় লাজু? এই যে তোর মরার ওপর কারার গা হচ্ছে রে।
ঘুমের ঘুম খুব পাতলা। উঠে পড়ে যেই দেখবে আমি নেই, অমনি ডাকাডাকি শুরু করে বাড়ি মাথায় করবে। না না, আমাকে বেরোতেই হবে এখান থেকে, বেরোতেই হবে এখান থেকে। তোর মতো সর্বনাশী মেয়েকে আমি ঘরে নেব না। আমি ত্যাগ করবো সন্তানকে। জানবো আমাদের ছোট মেয়ে মরে গেছে। দরজা বন্ধ করো এবার। অনেক হয়েছে। বাইরের লোক আমি আর এই বাড়ির মধ্যে দেখতে চাই না। আর কত বেইজ্জতি করবে তুমি আমাদের? মিছিমিছি বউ হওয়ার নেকামোটা কি সত্যি বউ হওয়ার চেষ্টা করছো?